বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে একটি নতুন স্বাধীন বাংলাদেশে স্বাগত। আজকে বাসা থেকে বের হওয়ার মেইন কারণ হইল স্বাধীনতার পর শহরটাকে দেশটাকে কেমন দেখতে লাগতেছে, কী অবস্থা সেটা আপনাদেরও দেখানো এবং নিজেও দেখা। আর স্টুডেন্ট পাওয়ার যে কী এটা পুরো বিশ্ব দেখলো এখন। বাংলাদেশের স্টুডেন্টদের পাওয়ার এবং স্টুডেন্টরা চাইলে কী করতে পারে, একটা স্বৈরাচারকে কীভাবে 15 থেকে 20 দিনের মধ্যে ক্ষমতাচ্যুত করলো সেটা পুরো বিশ্ব দেখলো। আর এই যুগের জেনজিরা যে কী করতে পারে সেটা পুরো বিশ্ব দেখলো। তো জেনজিরা শুধু এমন না যে তারা সারাদিন বাসায় বসে থাকবে, ইউটিউব, ফেসবুক, টিকটক এগুলোই সারাদিন দেখবে, ব্রয়লার মুরগি। নো নো নো, এটা একটা ভুল ধারণা ছিল এবং এই যুগের জেনজিরা সেটা প্রমাণ করে দিচ্ছে। কিন্তু হ্যাঁ, এই স্বাধীনতার যে মূল্য সেটা আমাদের দিতে হয়েছে অবশ্যই। আর স্টুডেন্টরা যে কী করতে পারে সেটার বাস্তব উদাহরণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে এরকম গ্রুপে ভাগ হয়ে স্টুডেন্টরা কিন্তু মানে শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব নিজেদের হাতে নিচ্ছে। এখানে সবাই যে বস্তাতে করে যা ময়লা পাচ্ছে সব পরিষ্কার করতেছে। একটু আগে দেখলাম শুধু পরিষ্কার মানে এরকম ময়লা যে বস্তায় তুলতেছে এমন না, ঝাড়ুও দিচ্ছে তারা। যেখানেই ময়লা পাচ্ছে সেখানেই ঝাড়ু দিচ্ছে, রাস্তা পরিষ্কার করতেছে। আজকে ফেসবুকেও অনেক দেখলাম এরকম যে সংসদ ভবন পরিষ্কার করতেছে সাধারণ স্টুডেন্টরা। এই যে এখানে এরা সবাই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেই কিন্তু নিয়োজিত স্টুডেন্টরা। এটা হলো স্টুডেন্টদের আসল রূপ। কালকে রাতে যে ধ্বংসযজ্ঞ চলছে, কালকে রাতের পর থেকে, এটা আসলে স্টুডেন্টদের আন্দোলনের ভাবমূর্তিটা নষ্ট হয়েছে এটার জন্য। আর হ্যাঁ, এখন কোনো ট্রাফিক পুলিশ নাই, বাট 7 মাসেতে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বটা কিন্তু স্টুডেন্টরা এখন নিচ্ছে। সেটা আপনাদের দেখাবো যে স্টুডেন্টরা কীভাবে তাদের দায়িত্বটা পালন করছে। এখন ঢুকতেছে হইল 7 মাসাতে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাফিক পুলিশের বিকল্প হিসেবে সব দায়িত্ব কিন্তু স্টুডেন্টরাই নিয়ে নিয়েছে। স্টুডেন্টরাই কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে। সব ট্রাফিক কিন্তু স্টুডেন্টরাই কন্ট্রোল করতেছে এখন বর্তমানে। অ্যান্ড এইটা হইল স্টুডেন্টের আসল রূপ। কালকে রাতে দেশ স্বাধীন হওয়ার পরে যে ধ্বংসযজ্ঞ দেশে চলছে, এখানে বিন্দু পরিমাণ একজনও কোনো স্টুডেন্ট ছিল না। আমি একটা স্টুডেন্ট হিসেবে এটা মনে করি। আপনারা দেখেন, এগুলো সব স্টুডেন্ট যারা এখন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে এবং রাস্তা ঝাড়ু দিচ্ছে, এগুলোও কিন্তু সব স্টুডেন্টরাই। এটা দেখে যে কী পরিমাণে ভালো লাগতেছে। তো দেশের কন্ট্রোল যদি স্টুডেন্টদের হাতে যায় তাহলে সব কিছু তত সুষ্ঠুভাবে পরিচালিত হয়। আর আজকে প্রচুর মানুষ, সবাই তাদের নিত্য দৈনন্দিন কর্মব্যস্ততায় ফিরে যাচ্ছে। সামনে হইল থানা। আর আপনাদের থানার অবস্থাটাও একবার দেখাবো যে কী অবস্থা থানাতে। আর এগুলোর জন্য দায়ী অবশ্যই স্টুডেন্টরা না। এই আন্দোলনটা স্টুডেন্টরা নিজের রক্ত ঘাম ঝরায়ে এই আন্দোলনটা সফল করেছে, কিন্তু কিছু সুবিধাবাদী যে গ্রুপ আছে তারা এটার
সুবিধা নিতে চাচ্ছে। এটা হইলো খুব সিম্পল একটা কথা। দেখুন, পুলিশের গাড়ি, থানা, পুরে কিচ্ছু নাই, সব শেষ, সব শেষ। থানা ভিতরে পুরাটাই পুরাই দিছে। আর আপনারা রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, পুরা কালো হয়ে গেছে। এতদিন পুরো এরিয়াটা একটা ওয়ার জোন ছিল, ওয়ার জোন। সবাই স্টুডেন্ট, সবাই স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ। আর আমি দুপুরের দিকে একবার আসছিলাম এইদিকে, তখনকার রাস্তাঘাটের অবস্থা আর এখনকার রাস্তাঘাটের অবস্থা অনেক পার্থক্য। রাস্তাঘাট এখন অনেক পরিষ্কার লাগছে, কারণ স্টুডেন্টরা এই কর্মসূচি হাতে নিছে যে তারা রাস্তাঘাট পরিষ্কার করবে নিজ দায়িত্বে। আর ট্রাফিক পুলিশের বিকল্প হিসেবে তো আছেই তারা। এখানে এখন আর্মির গাড়ি যাচ্ছে, আর আর্মির গাড়ির জন্য রাস্তা কিন্তু স্টুডেন্টরাই বের করে দিচ্ছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো দেশের দায়িত্বশীল স্টুডেন্ট আর স্টুডেন্টদের আসল রূপ। কিন্তু আর্মির গাড়ির পিছনে পিছনে অনেকে চলে যাচ্ছে, এইটা দিস ইজ নট গুড। আর স্টুডেন্টরা কিন্তু সবাইকে সতর্কও করতেছে যে আপনারা অবশ্যই হেলমেট পরে বের হবেন যারা বাইকার আছে। স্টুডেন্টরা সব এক সিরিয়ালে এখন ঢুকতেছে হলো জলশয় তলাতে। আর শহরের কোথাও কোনো পুলিশ নেই, কোথাও না, নট আ সিঙ্গেল ওয়ান। আর রাস্তাঘাট কত পরিষ্কার, এটা অবিশ্বাস্য। কারণ এই জায়গাগুলোতেই কিন্তু এতদিন পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। যে সংগ্রাম, যে মিছিল, যে আমাদের যে আন্দোলন পুলিশ দমায় দেওয়ার চেষ্টা করছে, সেগুলো কিন্তু এই রাস্তাগুলোতেই হয়েছে। সাতমাথা, জলছড়িতলা, তখন এই জায়গার যে অবস্থা ছিল, রাস্তাঘাটের যে অবস্থা ছিল, এখনকার যে অবস্থা সেটা খুবই আগের থেকে অনেক বেটার। রাস্তাঘাট সব পরিষ্কার, আর এগুলো সব স্টুডেন্টরাই করেছে। আর হ্যাঁ, ভিতরে অবশ্যই অনেক ধরনের ষড়যন্ত্র চলছে এই আন্দোলনটাকে শেষ পর্যন্ত এসে দেখতে দেওয়ার জন্য। কিন্তু আন্দোলনের ভাবমূর্তি যাতে নষ্ট হয়, এই জন্য ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেশের পরিস্থিতি খারাপ, এই প্রোপাগান্ডাটা ছড়ায় দেওয়ার জন্য যে যখন এই দেশের সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করলো, তারপরে দেশের অবস্থা কতটা খারাপ, এগুলো আসলে ছড়ায় দেওয়ার জন্য, এই প্রোপাগান্ডা ছড়ায় দেওয়ার জন্যই আসলে কালকে রাতের এই ধ্বংসযজ্ঞ চালাইছে কিছু গ্রুপ। কিন্তু আসলে যারা প্রকৃত স্টুডেন্ট, আমি একটা স্টুডেন্ট হিসেবে মনে করি তারা কখনোই এগুলো খারাপ কাজের মধ্যে নিজেদের জড়িত করবে না। আর তারা চায়ও না, কারণ তাদের বিবেক তাদের অবশ্যই বাধা দিবে এগুলো কাজ করতে। কখনোই একজন সাধারণ স্টুডেন্ট এগুলো কখনোই করতে পারবে না, এই কাজগুলো।
এইটাই ছিল শহরের অবস্থা। সবাই এখন স্বাভাবিক লাইফে আস্তে আস্তে ফিরে আসতেছে। স্টুডেন্টরা নিজেদের হাতে বিভিন্ন ধরনের দায়িত্ব নিয়ে নিয়েছে যতদিন না পর্যন্ত সরকার গঠন হচ্ছে এই দেশে। আর আমি একটা তথ্য পেয়ে অনেক খুশি হইলাম যে ডক্টর ইউনূস তিনি কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিচ্ছেন। সো এটা কিন্তু অনেক পজিটিভ একটা বিষয় আমার কাছে লাগছে, কারণ ইন্টারন্যাশনালি পুরো বিশ্বে কিন্তু তিনি একটা অনেক ফেমাস একটা মুখ। আর ফেমাস তিনি পজিটিভ দিক দিয়ে, নেগেটিভ দিক দিয়ে তিনি এমন কিছু না। তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা করা হয়েছে, এটা আমরা জানি। এই জন্য তিনি দেশে এতদিন অবহেলিত ছিলেন। কিন্তু আই পার্সোনালি ফিল হি ইজ ওয়ান অফ দ্য সেভিয়র অফ বাংলাদেশ। এইটুকুই আপনাদের দেখানো ছিল যে শহরের এখন কি অবস্থা। শহরের অবস্থা সব কিছু অনেক স্বাভাবিক। স্টুডেন্টরা অনেক দক্ষতার সাথে তাদের হাতে দায়িত্ব নিছে এবং তা পালন করতেছে তারা। সামনে আরও বেটার, আরও সুন্দর একটা বাংলাদেশ আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। সামনে যে নির্বাচন হবে তার মাধ্যমে যেই সরকারই আসুক না কেন, স্টুডেন্টদের একটাই চাওয়া যে দেশটা যেন ভালোর দিকে যায়, দেশটা যেন উন্নতির দিকে যায়, দেশটা যেন এই সকল দুর্নীতি, সন্ত্রাসী এই সব কিছু থেকে মুক্ত থাকে দেশটা যেন। এটাই চাওয়া। তো এইটুকু বলেই আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা স্বাধীন বাংলাদেশ থেকে আপনাদের কাছ থেকে আবার বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।